আসসালামু আলাইকুম এভরিওয়ান। এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থী যারা আছো আমার চ্যানেলে নতুন, তোমাদের থেকে একটা কমন প্রশ্ন পাচ্ছি ভাইয়া, এমসিকিউতে খুবই প্যারায় আছি, এমসিকিউ সলভ করতে গেলে পারি না এবং এমসিকিউতে খুব কম মার্ক আসে। এই সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধান নিয়ে তোমাদের সাথে এসএসসি এমসিকিউ হ্যাক্স একটা ভিডিও বানাচ্ছি, যেই জায়গাতে আমি আমার পার্সোনাল লাইফে ব্যবহার করা কিছু নিনজা টেকনিক তোমাদেরকে দিব। আমার পার্সোনাল লাইফে আমি যদি তোমাদেরকে মার্ক অ্যানালাইসিস করে বলি, আমার মার্ক অ্যানালাইসিস করলে দেখবা আমি সবসময় ফিজিক্সে তোমার 22 মতো মার্ক পেতাম, 22, 23 এরকম মার্ক আসতো। কেমিস্ট্রিতে আমার এরকম 20 থেকে 24 এরকম মার্কের রেঞ্জে থাকতো। ম্যাথে সবসময় আমার 24, 23 এরকম আসতো। হ্যাঁ, আমি 25-এর ভিতরে আমার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এইটাতে সবচেয়ে ভালো আসতো। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এইটাতে ওই বিজিএস যেটা, এইটাতে আমি হচ্ছে তোমার 40-এ 37, 38, 39, 40-এ 40ও পাইতাম, এরকম ঘটতো। তো দেখা যাচ্ছে যে 37 থেকে 40 এই রেঞ্জে আমি পাইতাম হচ্ছে বিজিএসে। পাশাপাশি অন্যান্য যেই সাবজেক্টগুলো আছে ওই সাবজেক্টগুলোতেও বেশ টপ নচ মার্ক তোলার জন্য আমি এমসিকিউতে তোমার হচ্ছে বিখ্যাত ছিলাম। আমার ফ্রেন্ডরা মাঝে মাঝে আমাকে বলতো এসএসসি লেভেলে যে মিল্টন দাগানো মানেই হচ্ছে মিনিমাম 40-এ 35 আসবে, 37 আসবে। সো ওর খাতা যদি দেখা যায় তাহলে ধর নিশ্চিন্তে থাকা যায়। তো এই জন্য দেখা যাচ্ছে যে এমসিকিউর জন্য আমি কি কি টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড হ্যাক্স ফলো করতাম সেটা আমি তোমাদের সাথে একটু বিস্তারিত বলার চেষ্টা করব। দেখো, আমি শুরু থেকেই আমার পড়াশোনার জার্নিতে আমি একটু আতেল টাইপ, মানে একটু নার্ড ছিলাম। সো আমি সবসময় মেইন বই এইটা ভালো করে পড়ছি। সো মেইন বই ভালো করে পড়া মানে মেইন বই লাইন বাই লাইন মুখস্থ করা না। মেইন বই ভালো করে পড়া মানে মেইন বইয়ের ক্ষেত্রে যেই সমস্ত লাইনগুলা ইম্পর্টেন্ট সেগুলা দাগিয়ে একবার, দুইবার, তিনবার, চারবার করে চোখ বুলানো। তোমার অনেক ক্ষেত্রে মনে হবে এটা তোমার মনে থাকতেছে না, বাট তুমি যদি চোখ বুলাও তাহলে ওটা তোমার কাছে ম্যাক্সিমাম ক্ষেত্রে পরিচিত লাগবে। পরিচিত, দেখো কথাটা বুঝবা, পরিচিত এবং অপরিচিত। তুমি একটা জিনিস কখনো দেখোই নাই, সেটা হচ্ছে অপরিচিত, কিন্তু তুমি একটা জিনিস তিনবার চারবার পড়ছো, এই জিনিসটা পরিচিত। এখন পরিচিত হলে লাভ কি হয়? তুমি যখন এমসিকিউ দাগাবা, এমসিকিউতে 4টা অপশন থাকে, এ, বি, সি, ডি। সো 4টা অপশনের ভিতরে তুমি যখন পরিচিত, 4টা অপশনের ভিতরে তোমার যখন পরিচিত হবে, পরিচিত হইলে তুমি প্রসেস অফ ইলিমিনেশন করতে পারবে। প্রসেস অফ ইলিমিনেশন মানে কি? যে এই 4টার ভিতরে কোন দুইটা ইরিলেভেন্ট, কোন দুইটা একদমই হওয়া সম্ভব না, সেই দুইটাকে আগেই বাদ দিয়ে দেয়া। কোন দুইটা ইরিলেভেন্ট, কোন দুইটা একদমই হওয়া সম্ভব না, সেই দুইটাকে আগে বাদ দিয়ে দেয়া। সো 4টার ভিতর 2টাকে তুমি বাদ দিতে পারলে এখন তোমার ওই এমসিকিউ দাগাইলে হওয়ার চান্স 50-50। এইবার তুমি রিকল করার চেষ্টা করবা এই দুইটার ভিতরে কোনটা সবচেয়ে বেশি পোটেনশিয়াল। সো সেইটাকে তুমি দাগাইলে দেখা যাচ্ছে যে 50% চান্স ওইটা হয়ে যাবে। ঠিক আছে, 50% চান্স ওইটা হয়ে যাবে, অ্যান্ড ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে যায়। সো তাহলে একটা জিনিস, তুমি যদি প্রসেস অফ এলিমিনেশন করতে চাও তাহলে পরিচিত হওয়াটা মাস্ট। সো পরিচিত হওয়ার জন্য কি করতে হবে? মেইন বই একবার, দুইবার, তিনবার, চারবার রিডিং দিতে হবে। তোমার দেখতে কষ্ট লাগবে, ওইতে পড়তে কষ্ট লাগবে, বাট মেইন বই রিডিং পড়াটা জরুরি। এরপরে আসো সেকেন্ড পয়েন্টে আমরা আসি। সেকেন্ড পয়েন্ট, দ্য পয়েন্ট ইজ, তুমি যখন মেইন বই পড়বা, যদি ভালো হয় তুমি দাগানো বই পড়ো, তাহলে তোমার ইফোর্ট কমে যায়। এটাই হচ্ছে নিনজা টেকনিক। দাগানো বই, তুমি কোনো সিনিয়র বই ভাইয়ের কাছ থেকে দাগানো বই যদি ম্যানেজ করতে পারো, বা এসএসসি দাগানো বই তুমি যদি কারোর থেকে ম্যানেজ করতে পারো, তাহলে এটা হচ্ছে বেস্ট হয়। এবার তুমি বলবা ভাই সেরকম বড় ভাই তো নাই, তো তুমি ইউটিউবে যে সার্চ করো এসএসসি ফিজিক্স দাগানো বই, ইউটিউবে না গুগলে যে সার্চ করো কেমিস্ট্রি ফিজিক্স দাগানো বই, ম্যাথ ফিজিক্স দাগানো বই, তাহলে দেখবা ওই দাগানো বই থেকে পিডিএফ দেখে দেখে তুমি তোমার নিজের বই দাগিয়ে নিতে পারবা। অ্যান্ড সেই দাগানো বই তুমি এখন পড়লে তুমি ইম্পর্টেন্ট লাইনগুলা খুব নিনজা টেকনিক আকারে বাছাই করে ফেলতে পারবা। এরপরে আসো থার্ড পয়েন্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার এমসিকিউ সলভ। প্রিভিয়াস ইয়ার এমসিকিউ সলভ। সো প্রিভিয়াস ইয়ার এমসিকিউ সলভ, এই কথাটার মানে কি? বিগত বছরে যে সমস্ত এমসিকিউগুলো আসছে ভাইয়া, সেই এমসিকিউগুলো বাসায় বসে বসে তুমি যদি সলভ করো, বাসায় বসে বসে সলভ করো, যত বেশি একটা এমসিকিউ বসে বসে সলভ করবা, রিভিশন দিবা, ওই এমসিকিউর ভিতরে দেখবা একটা এমসিকিউ যে লাইনটা আছে সেই লাইনের ভিতরে কিছু শব্দ,
বা কিওয়ার্ড এমন আছে যেই কিওয়ার্ডটার কারণেই এমসিকিউ এর উত্তর কোনটা হবে সেটা বোঝা যায়, ওই কিওয়ার্ডটা আসলে এমসিকিউ এর মেইন বেসিক। তুমি ওই কিওয়ার্ডগুলোকে খুঁজে বের করো, ওগুলোকে বারবার পড়ো, ওগুলোকে দাগাও, ওইগুলোকে আইডেন্টিফাই করো। এবার ওই কিওয়ার্ডকে আইডেন্টিফাই করে ওটা বুঝে তুমি যদি ফর্মুলায় যেতে পারো, ওইটা দেখে তুমি যদি ভালো করার চেষ্টা করো, তাহলে সবসময় দেখবা তুমি যতই নতুন এমসিকিউ পাও, ওই কিওয়ার্ড ধরে তুমি বুঝতে পারবে এটা অ্যান্সার কি হবে। এমসিকিউ যেই ধাঁচেই লেখা থাকুক না কেন, তুমি ওই কিওয়ার্ড, ওই শব্দ দেখে বুঝে যাবা এটার অ্যান্সার কি হবে। সো তোমাকে এই জায়গাতে যখন তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবা, তখন তোমাকে এই কিওয়ার্ডটাকে সিলেক্ট করতে হবে। এবার আসো, যখন তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতেছো, তখন তুমি একটা জিনিস খেয়াল করতে পারছো যে কোন কোন চ্যাপ্টার থেকে এমসিকিউ বেশি আসে। সাপোজ ধরো তুমি রসায়ন কোশ্চেন সলভ করতে যে দেখলা যে জৈব যৌগ মানে খনিজ সম্পদ, জীবাশ্ম, এই জায়গা থেকে সবসময় 4-5টা কোশ্চেন থাকে। এবং কোন কোন টপিক থেকে থাকে, আচ্ছা অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন থেকে দিয়ে দেয়, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন থেকে ওই জায়গাগুলো থেকে প্রশ্নটা দিচ্ছে, তাহলে আচ্ছা এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা ভালো করে আমার প্র্যাকটিস করতে হবে। আচ্ছা আমি দেখতে পাচ্ছি যে রাসায়নিক গণনা, মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা চ্যাপ্টার থেকে তোমার ঘনমাত্রার ম্যাথ দিয়ে দিচ্ছে, মোলারিটির ম্যাথ দিয়ে দিচ্ছে, তারপর ওখান থেকে মোল বের করার ম্যাথ দিয়ে দিচ্ছে, তাহলে এটা জানতে হবে। পিরিয়ডিক টেবিল থেকে ডান থেকে বামে গেলে কি হয়, উপর থেকে নিচে গেলে কি হয়, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলার তোমার সিম্পল বেসিক দিয়ে দিচ্ছে। সো এই জায়গাগুলো তো আমার ভালো করে শিখতে হবে। তো তুমি যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবা, তখন তোমার এরিয়াটা মার্কিং হয়ে যাবে। তবে পরের নিনজা টেকনিক কি? পরের নিনজা টেকনিক হচ্ছে এরিয়া মার্কিং করা। খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, এরিয়া মার্কিং করা। সো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করে এরিয়া মার্কিং করে ওই এরিয়াগুলা ভালো করে পড়ো, এবং ওই এরিয়াতে যত কোশ্চেন আসে সেই কোশ্চেনগুলো আরও বেশি বেশি পড়ো। যত কোশ্চেন আসে ওই কোশ্চেনগুলো আরও বেশি বেশি পড়ো, তাহলে হুবহুব কমন পাবা। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, তুমি যদি কেমিস্ট্রি থেকে হ্যাঁ, কেমিস্ট্রি থেকে সবগুলা চ্যাপ্টার মিলায়, হ্যাঁ সবগুলা চ্যাপ্টার মিলে 1000 এমসিকিউ বা 1000 এমসিকিউ সলভ করো, এখান থেকে তুমি 25টা এমসিকিউই কমন পাবা এবং 25-এ 25 পাবা। পার চ্যাপ্টার থেকে তোমাকে এভারেজ 70 থেকে 100টা এমসিকিউ সলভ করতে হবে। 14টা চ্যাপ্টার তুমি যদি 70 থেকে 100-র ঘরে রাখো, তুমি 1000 এমসিকিউ পাবা। 1000 এমসিকিউ সলভ করলেই তুমি একদম হুবহুব কমন পাবে। এখন তোমার সামনে যেই সময়টা আছে, এই সময়ের ভিতর 1000 এমসিকিউ সলভ করা কোনো ব্যাপারই না। যদি তোমাদের এমসিকিউ সলভ ক্লাস লাগে, কেমিস্ট্রির ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রে এমসিকিউ সলভ ক্লাস লাগে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবো, আমি তোমাদের জন্য ক্লাস নিয়ে চলে আসবো, এমসিকিউ সলভ ক্লাস। এবং এই সলভ ক্লাসগুলো তোমাদেরকে হিউজ পরিমাণে হেল্প করবে। আমি রিসেন্টলি স্মার্ট বোর্ড নিছি, এর আগে আমার স্মার্ট বোর্ড ছিল না, ফলে তোমাদের জন্য এত ভালো কাজ করতে পারতেছিলাম না। বাট আমি যেহেতু মেইনলি কেমিস্ট্রি পড়াই, তুমি আমার চ্যানেল অ্যানালাইসিস করলে দেখবা এই চ্যানেলে শুধুমাত্র অ্যাডমিশন গাইডলাইন, এইচএসসি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার অ্যান্ড কেমিস্ট্রি, এই রিলেটেড সবচেয়ে কন্টেন্ট বেশি। সো আমি একজন কেমিস্ট্রি টিচার, কেমিস্ট্রিতে তোমাদেরকে হিউজ পরিমাণ হেল্প করতে পারবো। কেমিস্ট্রি আমার থেকে ভালো করে শেখার জন্য, তোমার এই জার্নিতে এইচএসসি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারেও আরও অনেক ভালো করে শেখার জন্য তুমি আমাদের ব্রেকিং কেমিস্ট্রি ফেসবুক গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে যে সার্চ দিবা ব্রেকিং কেমিস্ট্রি, তাহলে আমাদের গ্রুপটা চলে আসবে। আমাদের গ্রুপে যে তুমি জয়েন করলেই এখানে তুমি যত ধরনের হেল্প, লাইভ ক্লাসের মাধ্যমে বলো, অন্যান্য মাধ্যমে বলো, ইনশাল্লাহ আমাদের থেকে পাবা। সো দেরি না করে এখনই আমাদের এই গ্রুপটাতে জয়েন করে ফেলো, এই চ্যানেলে সাবস্ক্রাইব করো। অ্যান্ড হচ্ছে আমাদের এই তোমার ফেসবুক গ্রুপটাতে এখন একটা কম্পিটিশন চলতেছে, সেটা হচ্ছে মেম্বার অ্যাড কম্পিটিশন। সো মেম্বার অ্যাড কম্পিটিশনের গিফট হচ্ছে আমার গায়ে যেই টি শার্টটা আছে, এই টি শার্টটা বেশ দামি একটা টি শার্ট আমি বানাইছি, 20টা মতো বানাইছি। যারা টপ 10 এই কম্পিটিশনে হবে, সেই টপ 10কে আমি হচ্ছে এই টি শার্ট গিফট করবো। পাশাপাশি আমাদের কোর্সেসে ফ্রি অ্যাক্সেস দেওয়ারও প্রতিশ্রুতি দিছি। আমাদের এই গ্রুপে যাও, এই গ্রুপে গেলেই দেখবা হচ্ছে যে ডিটেল বিস্তারিত পোস্ট পেয়ে যাবো। ওই পোস্টে গেলেই বুঝতে পারবা যে আসলে কী করা লাগবে তোমার এই কম্পিটিশনে জয়েন করার জন্য। সো আশা করছি তোমাদের সাথে এই জার্নিটা খুব ভালো হবে। তোমাদের জন্য ওয়ান শট সিকিউ, ওয়ান শট এমসিকিউ ক্লাস তোমাদের পরীক্ষার আগে অন্যান্য টাইমলাইনে আমি বারবার দেওয়ার চেষ্টা করব। তোমরা জাস্ট কমেন্টে জানাও তোমাদের কী লাগবে, কোন বিষয়ে তোমরা প্রবলেম ফেস করতেছো। যারা বিভিন্ন কোর্সে ভর্তি হওয়া নাই, একা পড়াশোনার চেষ্টা করতেছো, বাসায় বসে কীভাবে করবা পড়াশোনাগুলো, এই রিলেটেড প্রবলেমসগুলো কমেন্টে জানাও। মিল্টন ভাইয়া ইজ অলওয়েজ দেয়ার ফর ইউ, এবং তোমাদের হেল্প করবে। সো যারা ভিডিওটা এতক্ষণ মনোযোগ দিয়ে দেখলা, তোমাদের কমিউনিটিগুলোতে একটু শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভাইয়ের জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।